মৃত্যুবরণ করার পরে সন্তান হওয়ার পরে রোজাকে যাওয়ার পরে যেই বিষয়গুলো ইসলামের ভিতরে সংযোগ হচ্ছে, যে বিষয়গুলো ইসলামের ভিতরে নতুন করে ঢুকছে, এটা হচ্ছে বেদাত। আর বেদাত আরবি শব্দের বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ হলো নতুন কিছু আবিষ্কার। নতুন কিছু আবিষ্কারের নাম হলো বেদাত। এরা আরবিতে কয় বেদাত, বাংলাতে কয় নতুন আবিষ্কার, ইংলিশে কয় নিউ। কথা বলছেন, এই নিউ নতুন আবিষ্কার বা বিদাত, এটা দুই ধরনের। এক ধরনের উত্তম ধরনের হাসানা, এক ধরনের নিকৃষ্ট ধরনের সাইয়্যিয়া। উত্তম ধরনের হাসানা কি, উত্তম বেদাতটা কি, এটা জানতে হবে। আমরা যে রমজান মাসে তারাবি নামাজ পড়ি না, রমজান মাসে তারাবি নামাজ পড়ি কি? নবীজির জমানায় 30 দিন, 1 তারিখ থেকে শুরু করে 30 ষোলো পর্যন্ত তারাবি নামাজ জামাতের সহিত কোনদিন নবী জমানায় নবী পড়ে নাই, নবী পড়ে আবু পড়ে নাই, নবীজি জামানায় নবী পড়ে নাই। কোন কি তারা রমজান নামাজ পড়ি না, বা আমরা রমজান তারাবি নামাজ মিশনে পড়ে না, তো নবীজি তো পড়ছে না, আপনারা পড়ে কেন? এটা তো বেদাত। হ্যাঁ, এটা বেদাত। তবে বেদাতটা হাসানা। এই বেদাতটা চালু করছে হলো উপরে বেদাত তারা। সুবহানাল্লাহ বলতে না। উপরে বেদাতটা একদিন বসে গেলেন রমজান মাসে, দেখবেন এমন তারা দুজনে তারাবি পড়তেছে একা একা। এটা নবীজি কিন্তু একা একা বেশি বলতো, কোনদিন 8 টাকা, কোনদিন 12 টাকা, কোনদিন 20 টাকা, এরকম নবীজি কি করতো, কত সাহাবীদেরকে বলছে যে তোমরা তারাবি পড়ো। কারণ কেন বলছে, তার রমজান মাস একা একাতে 70 থেকে 700 থেকে 7000 গুণ আল্লাহ একটা ইবাদতে বাড়াই দেয়। তো বলছে এই জন্য তোমরা রাজনীতি কি করো না, অবহেলা কারাইবা। বলতো মুসলমানরা কারণ হচ্ছে তোমরা নামাজ টামাজ পড়ে একটু দাঁড়াও, সব তোমরা কি আল্লাহ বেশি হবে। ওই তাগিদে নবীজি বলছে করো, তবে জামাতে নবীজিও ভালো নাই, কেউ জামাতে পড়ে না, ফোর্সে সবাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর দুনিয়ার জিন্দেগি থেকে গেছে, উনি পড়া নাই। ওই আবু বকর উনি দেশালে গেছে, উনিও পড়া নাই। কোন আয়সা একটা মসজিদের মধ্যে মাদুর করতে, এবারে দুজন রয়েছে, দুজন দুজন সাহেব ধরে জায়েজ না, বেদাত মানে জায়েজ না, বেদাত মানে নতুন আবিষ্কার। তবে না জায়েজ না কোনটা যেটা খারাপ, আপনি গাঁজা খান, আরেকজনের গাঁজা না নিয়ে যান, এটা বেদাত সাইয়্যিয়া। নবী সবের গাঁজা আসলো না, আমাদের গাঁজা আবিষ্কার হয়েছে, নবী সবের দামাতের আসলো না, ইয়াবা আসলো না, বল আসলো না, বেঞ্চি বল আসলো, বেঞ্চি আসলো না। তো আসলো না যদি ইডি নতুন ইডি সাইয়্যিয়া, ইডি যদি বলেন তাহলে আপনি গোলাগার হবে, আপনি বলবেন সবজি সাথে সবাই গোলাগার হবে। আর যদি হাসানা করতেই পারে, রাস্তাঘাটে ভাড়া করে দিন, নবীরা বলে রাস্তাঘাট ফাঁস করে, এটা বেদাতে হাসানা। এটা তো ওটা উত্তর সব মানুষ আইবো নাইবো, মানুষের হাত করে গোয়া হইবো, এটা কোনো বলে নাই। কোন জিনিসের গোলা আমাদের সময় গেছে, এমন জিনিসের গোলা যেই জিনিস ইসলাম নিষেধ করেছে, কোরআন এবং হাদিসে স্পষ্ট ভাষায় নিষেধ হারাম, এই জিনিস আপনি করেন কারো নিয়ে করেন গোলা, বুঝছেন? আর যে জিনিস ইসলাম নিষেধ নাই, হারাম নাই, এই জিনিস যদি ইসলামের মঙ্গল হয়, মুসলমানের মঙ্গল হয়, তাহলে এই জিনিস করতে পারে না বেদাত। তবে বেদাতটা হাসানা, বেদাতটা সাইয়্যিয়া না, এটা উত্তম বেদাত। আপনি বলবেন একবার কইরা দিয়ে দিয়েছে, বলেন আপনি এটা একটা মসজিদে একটা পানি খাওয়ার, ফ্রেশ পানি খাওয়ার একটা ফিল্টার দিলেন, যদি আমার কি ফ্রেশ পানি কোনো ফিল্টার আসলো, আপনি দিচ্ছেন মসজিদে আইবো, উদু পানি খাই ঠান্ডা খাইবো, আপনি বলে গেল এই ফিল্টারটা ঠিক আছে, যত গ্লাস পানি দেবো তত সোয়াব। নদীর আবার কি কল আসতো, কল অর্থ বলছেন বুঝতে পারেন কি আসতো, কোন আসতো, রাত্রি যে টাইমটা মানে করতো। তো আপনি একটা কল বলে দিচ্ছেন মসজিদের গোড়া, বাজার কোনা, ওখানো যত ধরনের কল থাকবো আপনি বলে গেছেন সব জায়গায় সোয়াব যাইব। এইটা হলো বেদাত। তবে বেদাতে হাসানা, বেদাত মানে হারাম না, বেদাত মানে নতুন আবিষ্কার। যদি ভালো হয়, ইসলামের মঙ্গল হয়, মুসলমানের মঙ্গল হয়, এটা জায়েজ। যদি অমঙ্গল হয়, এটা হারাম, এটা জায়েজ নাই। কথা বুঝছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝাতে তৌফিক দান করে। সকল বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাআলা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।